আসসালামু আলাইকুম। প্রথমে জানাবো সংবাদ শিরোনাম। ১০০ দিনে ৮৬,২৭৭ জনের কর্মসংস্থান সৃষ্টি করেছে অন্তর্বর্তী সরকার। সংস্কার শেষে যৌক্তিক সময়ে সংসদ নির্বাচন দেবে সরকার, বললেন মুজিবুর রহমান। স্বৈরাচার শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাওয়া হবে, বললেন ডক্টর ইউনূস। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ-ভারত সম্পর্ক সিঙ্গেল ইস্যুতে সীমাবদ্ধ নয়, বললেন প্রণয় ভার্মা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকার গত ১০০ দিনে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে ৮৬,২৭৭ জনের কর্মসংস্থান সৃষ্টি করেছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহেদী। রোববার অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ১০০ দিনের কার্যক্রমের অগ্রগতি সংক্রান্ত সংবাদ সম্মেলনে সচিব এ তথ্য জানান। সচিবালয়ের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। আগে তিনি একই সঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন। পরে গত ১০ নভেম্বর তিনি শ্রম মন্ত্রণালয়ের পরিবর্তে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পান। সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া সচিব জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় কর্মপ্রত্যাশী যুবকদের সরকারি-বেসরকারি কর্মে নিয়োজিত করা এবং আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ২০২৪-২৫ অর্থবছরে ২,৬৪,০৮০ জনকে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিগত ১০০ দিনে ১৯,৪৫২ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং বর্তমানে ৫২,১১৫ জন প্রশিক্ষণরত। তিনি বলেন, বিগত ১০০ দিনে জনপ্রশাসন মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বিপিএসসি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, রাজস্ব ও প্রকল্প খাতে নতুন ৮৬,২৭৭ জনের কর্মসংস্থানের সৃষ্টি করেছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে রাজস্ব খাতে ২,৪৬৮ জন এবং প্রকল্প খাতে ৮৩,৮০৯ জন। ২ বছরে সরকারিভাবে ৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সচিব রেজাউল মাকসুদ জাহেদী বলেন, ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কোর্সে মোট ৭টি ব্যাচে ২,১০০ জনকে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ৭১০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণার্থীদের মধ্যে ট্রাফিক পুলিশের সহায়ক পুলিশ হিসেবে ২৩১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে এবং অবশিষ্ট নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। সংস্কার শেষে যৌক্তিক সময়ে সংসদ নির্বাচন দেবে সরকার, বলছেন মুজিবুর রহমান। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বর্তমান সরকার প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যেই সংসদ নির্বাচন দেবে বলে জামায়াত বিশ্বাস করে। দেশের মানুষ যেন তাদের পছন্দের দল ও প্রার্থীকে নির্ভয়ে ভোট দিতে পারে, এজন্যই দেশের ছাত্র জনতা আন্দোলন করেছে। তিনি বলেন, পতিত স্বৈরাচার সরকারের সব লোকই শিক্ষিত ছিল, কিন্তু তাদের নৈতিক শিক্ষা না থাকায় দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তারা নির্বিচারে দেশের মানুষকে গুম, খুন করেছে। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। নাটোর জেলা পরিষদ মিলনায়তনে সম্মেলন বাংলাদেশের আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা শাখা আয়োজিত শিক্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের নাটোর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান। শিক্ষক সম্মেলনে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, চরিত্রহীন মানুষ পশুর সমান। তাই শুধু শিক্ষিত নয়, দেশের নৈতিক চরিত্র সম্পন্ন মানুষ তৈরি করতে হবে। চরিত্রবান মানুষ তৈরির জন্য দেশের শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। শিক্ষকদের আগে নিজে ভালো করে শিক্ষা গ্রহণ করে পরে শিক্ষার্থীদের সুন্দরভাবে সুশিক্ষিত করে তুলতে হবে। মুসলিম ছাত্র-ছাত্রীদের কোরআন শিক্ষার জন্য উৎসাহিত করতে হবে। সব ধর্মের অনুসারীদেরই যার যার ধর্মীয় জ্ঞান অর্জন করতে হবে। দেশের মানুষ জামায়াত ইসলামীকে সুযোগ দিলে, জামায়াত ক্ষমতায় গেলে দেশের মোট বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে। স্কুল কলেজের মতো মাদ্রাসার শিক্ষায়ও সব সুযোগ সুবিধা দেওয়া হবে এবং সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে, যোগ করেন তিনি। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব ডক্টর ইকবাল হোসেন ভূঁইয়া, নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ডক্টর মীর মোহাম্মদ নুরুল ইসলাম সহ অন্যান্যরা। স্বৈরাচার শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাওয়া হবে, বললেন ডক্টর ইউনূস। স্বৈরাচার শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, জুলাই-আগস্টে সংঘটিত প্রতিটি হত্যার বিচার করা হবে। এ সংক্রান্ত কাজ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। বিচারের আওতায় পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও ভারত থেকে ফেরত চাওয়া হবে। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে রোববার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি। ডক্টর ইউনূস বলেন, কেবল জুলাই-আগস্ট হত্যাকাণ্ড নয়, আমরা গত ১৫ বছরের সব অপকর্মের বিচার করব। অসংখ্য মানুষ গুম হয়েছে, খুন হয়েছে এই সময়ে।
আমরা গুমের তদন্তে একটি কমিশন গঠন করেছি। কমিশন প্রধান আমাকে জানিয়েছেন, অক্টোবর পর্যন্ত তারা ১৬০০ গুমের তথ্য পেয়েছেন। তাদের ধারণা এই সংখ্যা ৩৫০০ ছাড়িয়ে যাবে। তিনি বলেন, কেবল দেশে নয়, গুম, খুন ও জুলাই-আগস্ট গণহত্যার সঙ্গে জড়িতদের আমরা আন্তর্জাতিক আদালতেও বিচারের উদ্যোগ নিয়েছি। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রধান কৌঁসুলি করিম খানের সঙ্গে আমার এ ব্যাপারে ইতিমধ্যে কথা হয়েছে। গুমের শিকার ব্যক্তি ও পরিবারকে নিরাপত্তা ও বিচারের বিষয়ে আশ্বস্ত করে ডক্টর ইউনূস বলেন, অনেকেই কমিশনের কাছে গুমের অভিযোগ করতে ভয় পাচ্ছেন এই ভেবে যে অভিযুক্ত ব্যক্তিদের দ্বারা তারা আবার আক্রান্ত হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারেন। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আপনারা দ্বিধাহীন চিত্তে কমিশনকে আপনাদের অভিযোগ জানান। কারো সাধ্য নেই আপনাদের গায়ে আবার হাত দেয়। তিনি বলেন, স্বৈরশাসনে বিপর্যস্ত এই দেশকে আমাদের সবাইকে মিলে পুনর্গঠন করতে হচ্ছে। জুলাই-আগস্টের বিপ্লবের পর আমরা এমন একটি দেশ হাতে পেয়েছি যার সর্বত্র ছিল বিশৃঙ্খলা। স্বৈরশাসন টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। বিপ্লব চলাকালে প্রায় ১,৫০০ ছাত্র শ্রমিক জনতার শহীদে মৃত্যু হয়। বাংলাদেশ-ভারত সম্পর্ক সিঙ্গেল ইস্যুতে সীমাবদ্ধ নয়, বললেন প্রণয় ভার্মা। বাংলাদেশ-ভারত সম্পর্ক কোনো সিঙ্গেল ইস্যু বা এজেন্ডায় সীমাবদ্ধ নয়, বরং এ সম্পর্ক বহুমুখী ও বিস্তৃত। দুই দেশ একে অপরের প্রতি আগের চেয়ে বেশি নির্ভরশীল। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা রোববার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৪ শীর্ষক সম্মেলনে এসব কথা বলেন। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত সম্মেলনের বিশেষ অধিবেশন বক্তব্য দেন প্রণয় ভার্মা। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে খুবই গঠনমূলক সম্পর্ক রয়েছে। আমরা একে অপরের প্রতি পারস্পরিকভাবে নির্ভরশীল। বাংলাদেশ-ভারত সম্পর্কের গুরুত্ব তুলে ধরে হাইকমিশনার জোর দিয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারত দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি ধারণ করে এবং বিশ্বাস করে যে এই দুই দেশের শান্তি, নিরাপত্তা, অগ্রগতি ও সমৃদ্ধি পরস্পরের সঙ্গে সম্পৃক্ত। তিনি বহুমুখী সম্পর্কের প্রতিফলন হিসেবে বাণিজ্য, পরিবহন ও জ্বালানি সংযোগ এবং মানুষে মানুষের সম্পৃক্ততার ক্রমাগত অগ্রগতির উপর জোর দেন, যেখানে রাজনৈতিক পরিবর্তন নির্বিশেষে দুই দেশের পারস্পরিক নির্ভরতা ও দ্বিপাক্ষিক মঙ্গলের বাস্তবতা নিজেকে পুনর্ব্যক্ত করতে থাকবে। ভারতীয় গ্রিডের মাধ্যমে নেপাল থেকে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালনের সূচনা এবং পেট্রাপোল-বেনাপোল সমন্বিত চেকপোস্টের অবকাঠামো বিবর্ধনকে দ্বিপাক্ষিক বিনিময়ের ক্ষেত্রে অব্যাহত অগ্রগতির উদাহরণ হিসেবে উল্লেখ করেন হাইকমিশনার। ভারত-বাংলাদেশ সহযোগিতাকে তিনি বিমস্টেকের মতো কাঠামোর অধীনে আঞ্চলিক একত্রীকরণের পরিকল্পনার ক্ষেত্রে একটি নোঙর হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, সন্ত্রাসবাদের ক্ষেত্রে বাংলাদেশের জিরো টলারেন্স দুই দেশের সম্পর্ককে গভীর করেছে এবং ভবিষ্যতেও করবে। আমাদের সম্পর্ক আগের চেয়েও বেশি একে অপরের উপর নির্ভরশীল। হাইকমিশনার শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য দুই দেশের যৌথ আকাঙ্ক্ষা পূরণ করতে এবং অংশীদারত্বের মাধ্যমে উভয় পক্ষের সাধারণ জনগণের উপকার নিশ্চিত করতে বাংলাদেশের সরকার ও জনগণকে নিয়ে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন।